সুপ্রিয় দর্শক, গতকাল সুপারস্টার শাকিব খান তিনি সাংবাদিকদের ডেকে বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে তার নতুন পরিকল্পনার কথা জানালেন। দর্শক দেখুন বিস্তারিত। শাকিব খানের বর্তমান টানাপোড়েন নিয়ে এবার মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে শাকিব খান। একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে অসংখ্য সাংবাদিক ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে সরাসরি বুবলি এবং অপু বিশ্বাসকে নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন। শাকিব খান মঞ্চে এসে বসেন, তার মুখে চিন্তার ছাপ। সাংবাদিকদের সরাসরি প্রশ্ন, শাকিব ভাই, সম্প্রতি বুবলি ম্যাডামের কন্যা সন্তানকে নিয়ে যে গুঞ্জন চলছে সে বিষয়ে আপনার বক্তব্য কি? তিনি বলেন, দেখুন, ব্যক্তিগত জীবন নিয়ে আমি বরাবরই নীরব থাকতে পছন্দ করি, কিন্তু কিছু বিষয় যখন আমার সম্মান এবং আমার পরিবারের উপর আঘাত হানে তখন মুখ খুলতে বাধ্য হই। এবার শাকিব খান নিজের পকেট থেকে একটি কাগজ বের করে সাংবাদিকদের দেখান। ডিভোর্সের কাগজ দেখিয়ে বুবলির কন্যা সন্তানকে অস্বীকার করলেন সরাসরি শাকিব খান। হ্যাঁ, বুবলিকে সরাসরি শাকিব খান তালাক দিয়েছেন, তিনি এটাই বললেন। শাকিব খান বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, শার্লিন আমার সন্তান নয়। বুবলি আমার সম্মান নষ্ট করেছে দ্বিতীয় সন্তান শার্লিনকে জন্ম দিয়ে। এমনকি আমি এ বিষয়ে কিছু জানতাম না। শাকিব বলেন, শার্লিন জন্মের কিছুদিন পরে আমি জানি আমার নাকি আরেকটি মেয়ে হয়েছে। অথচ বুবলি যখন প্রেগনেন্ট ছিল তিনি সরাসরি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে তিনি কিন্তু নিজেই বলেছেন তিনি প্রেগনেন্ট নন। তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো? আপনারাই সাক্ষী। আপনারা তো কতবার বুবলিকে প্রশ্ন করেছেন, তিনি তো এগুলো এড়িয়ে গেছে। এখন আমার উপর সকল দায় চাপাচ্ছে। সাংবাদিক এবার দ্বিতীয় প্রশ্নে বলেন, তাহলে কি বুবলির সঙ্গে আপনার সম্পর্ক শেষ? শাকিব খান বলেন, সম্পর্ক? কোন সম্পর্কের কথা বলেন? বুবলিকে আমি অনেক আগেই তালাক দিয়েছি। এখন আমি অপু বিশ্বাসকে বিয়ে করার ঘোষণাও দিচ্ছি। অপু আমার প্রথম স্ত্রী, জয়ের মা। আমি অপুর কাছে ক্ষমা চেয়েছি আমার অতীতের ভুলের জন্য। আমি অপু এবং জয়ের সব দায়িত্ব নেব। কিন্তু অপু বিশ্বাসের তো দ্বিতীয় বিয়ের কথা চলছে। শাকিব খান বলেন, হ্যাঁ, এটা আমার কানেও এসেছে। তবে আমি অপুকে নিষেধ করেছি সে যেন দ্বিতীয় বিয়ে না করে। আমার ভুলের জন্য আমি ক্ষমা চেয়েছি অপুর কাছে। এখন অপুর সঙ্গে আমার সম্পর্ক স্বাভাবিক। আমি তাকে নিষেধ করেছি এবং সেও আমার কথায় সায় দিয়েছে। সাকিবের এই কথায় সাংবাদিকদের মধ্যে গুঞ্জন শুরু হয়। এবার তৃতীয় প্রশ্নের মুখোমুখি শাকিব খান। বুবলি ম্যাডাম নাকি আপনার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন, এমনকি প্রধানমন্ত্রীর কাছেও নালিশ করেছেন। শাকিব খান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, হ্যাঁ, বুবলি আমার বিরুদ্ধে ঠিক এই কাজটি করেছে। সে বরাবরই আমার সম্মান নিয়ে খেলতে পছন্দ করে। প্রধানমন্ত্রীর কাছে সে নালিশ করেছে, এমনকি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও আমার ফোন এসেছে। আমি বলেছি আমি সময় সুযোগ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবশ্যই যাব। শাকিব বলেন, বুবলি যদি আইনি মোকাবেলা করতে চায় তবে আমিও এর আইনি মোকাবেলা অবশ্যই করব। বুবলির সঙ্গে আমার আর কখনোই সংসার করা সম্ভব হবে না। বুবলি আমার জীবনের অতীত। এদিকে শাকিব খানের বাড়িতে বুবলি গিয়েছিলেন। শাকিবের মা সোফায় বসে রেস্ট করছিলেন, তার মুখ ফ্যাকাশে। বুবলি উত্তেজিত ভঙ্গিতে পায়চারি করছেন। এক পর্যায়ে তিনি চিৎকার করে বলেন, আপনার ছেলে কোথায়? সে কেন শার্লিনের খোঁজ নেয় না? আপনি তো দেখি খুব মহা আনন্দে আছেন। অপুকেও এনেছেন এই বাড়িতে দেখছি। রান্না বান্নার বিরাট আয়োজন চলছে। শেজাদ আর শার্লিন দুজনে তার সন্তান। আর আপনি কেন অপুকে আপনার বাড়িতে আদর যত্নে রেখেছেন? আমাকে একটু খবরও দেন না, কিচ্ছু জানান না। রান্না বান্না করে অপুকে খাওয়ান। জয়কে নিয়ে অপু এই বাড়িতে আসে আর আমি কিছু জানি না। আমার সন্তানটা কি আপনার রক্ত নয়? এই বাড়ির অধিকার কি শুধু অপুরই আছে আর জয়েরই রয়েছে? দুর্বল স্বরে শাকিব খানের মা বলেন, বুবলি শান্ত হও, আমার শরীর ভালো নেই, তুমি এভাবে চিৎকার করো না। গতকাল অপু আমাকে ফোন দিয়েছিল। আমি যখন কথা বলছিলাম তখন আমার টোন শুনে সে ঠিকই বুঝেছে আমি অসুস্থ। আমি ওদের আসতে বলিনি, ওরা নিজে থেকে এসেছে। বিকেলে অপু নাকি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, এজন্যই এসেছে। জয় আর অপু এতদিন পরে এসেছে, তাই একটু রান্না বান্না করতে বলেছি।
এতে কি এমন ক্ষতি হয়েছে? আমার শরীর ভালো নেই, তুমি এভাবে চিৎকার করবে না। তাছাড়াও অপু তো আমার ছেলের প্রথম স্ত্রী, জয়ের মা। সে আসবে না তো কে আসবে? বুবলি এবার সাকিবের মায়ের এই কথায় চরম ক্ষেপে যান। তিনি বলেন, প্রথম স্ত্রী? তাহলে আমি কে? আমি কি কিছু নই? আমার সন্তানরা কে? আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলবেন আপনারা। আমি আমার আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারি না। বুবলির কথায় সাকিবের মা আর কোনো কিছু উত্তর দেন না। তিনি মাথা নিচু করে সোফায় বসে থাকেন। বুবলি এবার ক্ষেপে রেগে মেগে সাকিব খানের ঘরের দিকে এগিয়ে যান। সাকিব খান বেডরুমে শুয়ে আছে। ছেলে জয়ের সঙ্গে বিছানায় শুয়ে শুয়ে ফোন দেখছেন। বুবলি ঝড়ে বেগে ঘরে প্রবেশ করলেন। বুবলি রাগে কাঁপতে কাঁপতে বলেন, কি হচ্ছে এসব? তুমি কিভাবে পারো? আমার সন্তানদের অস্বীকার করছো আর জয়কে নিয়ে এত সুন্দর করে শুয়ে আছো, মোবাইলে গেম খেলছো। আমার বীর, আমার শার্লিন, ওরা কি এই বাড়ির কেউ না? তোমার কি কোনো দায়িত্ব নেই? আর শুনলাম তুমি নাকি আবার বিয়ে করার কথা বলেছো অপুকে। আর তোমার মা, সে কি করছে? সে তো তোমার স্ত্রী অপুকে নিয়ে তোমার বাড়িতে উৎসব করছে। রীতিমতো রান্নাবান্নার বিরাট আয়োজন চলছে। তোমরা তো দেখি খুব আনন্দে আছো। এদিকে কষ্টে আমার বুক জ্বলে যাচ্ছে। তুমি একজন প্রতারক স্বামী, একজন মিথ্যাবাদী। আমি তোমাকে ছাড়বো না। বুবলি, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি যা বলেছি ভেবে চিন্তেই বলেছি। তাছাড়া তুমি আমার বাড়িতে এসে আমার মাকে এবং আমাকে অপমান করার সাহস কোত্থেকে পাও? সাকিবের কথায় চরম ক্ষেপে যেয়ে বুবলি আরো জোরে চিৎকার করে বলেন, আর্তনাদ করতে থাকেন। জোরে জোরে কান্না করে তিনি বলেন, অপমান? তুমি আমাকে অপমান করছো? কিসের অপমানের কথা বলছো? আমি তোমাকে কবে অপমান করলাম? তুমি তো আমার সন্তানদের অপমান করছো। আমি তোমাকে ছাড়বো না সাকিব, আমি এর শেষ দেখে ছাড়বো। বুবলি এবার কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যান। সাকিব খান জয়কে জড়িয়ে ধরে থাকেন। বুবলির এমন অগ্নিমূর্তি ব্যবহার দেখে আব্রামও ভয় পেয়ে যায়। এদিকে বাড়ির এমন থমথমে পরিবেশ দেখে অপু বিশ্বাসও বিরক্ত হয়ে এবং বুবলিকে দেখে সেও রাগের মাথায় আব্রামকে নিয়ে তিনি বসুন্ধরা নিজের বাড়িতে চলে যান। এত রান্নাবান্নার আয়োজন হলো, কিছু না খেয়ে খালি মুখে চলে যাওয়ায় সাকিব খানের মায়ের ভীষণ মন খারাপ। সাকিব খানের হাত ধরে বলেন, তুই কি একবার যাবি অপুর বাড়িতে? আমি খাবারগুলো টিফিন বক্সে গুছিয়ে রেখেছি, তুই একটু জানা বাবা, খাবারগুলো একটু দিয়ে আয়। সাকিব খান বুঝতে পেরেছেন মায়ের গলায় আজ খাবার নামবে না যদি তার নাতি এবং অপু এই খাবারগুলো না খায়। আব্রামের জন্য মায়ের ভীষণ মন খারাপ, আর তুমিও কিছু খাওনি। এই কারণে টিফিন বক্সে খাবারগুলো প্যাক করে দিল মা, তোমরা খেয়ে নাও। সাকিব চলে যাচ্ছিলেন। অপু বললেন, দাঁড়াও সাকিব, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি যে গতকাল বললে তুমি আমাকে দ্বিতীয় বিয়ে না করতে, তুমি কি সত্যি আমার সঙ্গে পুনরায় ঘর বাঁধতে চাও? আমার সঙ্গে সংসার করতে চাইছো? তুমি কি সত্যি আমাকে আবার গ্রহণ করতে চাইছো সাকিব? জয়ের দায়িত্ব নিতে চাইছো? কিন্তু একবার কি ভেবেছো বুবলি আর শার্লিন ও সেজাদের কি হবে? তুমি না হয় বুবলির সঙ্গে সংসার করো, আমাকে আমার মতো থাকতে দাও। ওই মহিলার কথা আমার সামনে আর বলবে না। আমার জীবনটাকে তছনছ করে ছেড়েছে, তোমাকেই বিয়ে করব। তাছাড়া মা যে তোমাকে কতটা ভালোবাসে এটা তো তুমি দেখো। এদিকে সাকিব খান এবং বুবলিকে নিয়ে সাকিব খানের বিস্ফোরক ঘোষণা বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অপু বিশ্বাসকে বিয়ে এবং বুবলির সন্তানকে অস্বীকার, এর প্রভাব কি হতে পারে? সামাজিক প্রেক্ষাপটেও একটি বড় ঘটনার জন্ম দিবে যদি সত্যি শার্লিন সাকিব খানের সন্তান না হয়। আর যদি সাকিব খান শার্লিনের সত্যিকারের পিতা হন, সেক্ষেত্রে এর দায় পুরোটাই সাকিবকেই নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।